প্রথমত বলি, ভোরবেলায় তোমাদের জন্য ভিডিও বানানোর উদ্দেশ্য উঠলেও এত পরিমাণ ঝড় বৃষ্টি ওঠে, যার কারণে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভিডিওটা আমার ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু আপলোড করতে পারিনি। তবে সকালবেলা উঠে যখন দেখলাম যে পরিস্থিতি সবকিছু ঠিকঠাক হয়েছে, তখনই কিন্তু এদিক সেদিক না ভেবে কিন্তু তোমাদের জন্য কিন্তু ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভিডিওটা কিন্তু করতে বসে গেছি। তো নর্মালি দেখো, প্রত্যেক মাসের 2 তারিখের মতো আজকে, অর্থাৎ আমাদের মে মাসের 2 তারিখে কিন্তু আমাদের মে মাসের যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা রয়েছে এটা কিন্তু লাকরাল সেকশনে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের টার্গেটটি হচ্ছে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে 4টি ইভো গান বের করা, এরপরে কিন্তু আমাদের ইভো AM27 স্কিনটি ম্যাক্স করে দেখানো। তবে ইভো ওয়ার্ল্ড ইভেন্টটি কমপ্লিট করে ইভো AM27 স্কিনটি ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল-এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, মে মাসের যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টটি রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে মোট 4টি বোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু ইভো AM27 স্কিনটা। আর ইভো AM27 স্কিনটা কিন্তু হচ্ছে এবারকার ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন আইটেম। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে কিন্তু ইভো এক্সিমিটি স্কিনটা কিন্তু রয়েছে। এছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে তারা কিন্তু আমাদের ইভো স্কাইচ স্কিনটা রয়েছে এটা কিন্তু আবার রিটার্ন করছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোকান হিসেবে তারা কিন্তু ইভো থমসন স্কিনটা কিন্তু রাখছে। আর ভাই, তোমরা তো জানো ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা যদি একটা ইভোকান একাধিকবার পাও সেক্ষেত্রে অবশ্যই একটা ইভো টোকেন পাবা। আর ইভো টোকেন 5টা হলে যে কোনো একটা ইভোকান কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু এক্সচেঞ্জ করা যায়। রাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আর থাকবে ভাই, ইভোকান তো মরে গেল, ফার্স্ট স্পিনে দিবে না। যাই হোক, আমাদের অনেক ভালো ভালো আইটেম রেট দিছে, লেগ পকেট, টেকনিক্যাল মার্কেট, টিম বুস্টার, এগুলো অনেক ভালো ভালো আইটেম রেট। যাই হোক, ফার্স্ট স্পিনে কিছু পাই নাই, সেকেন্ড স্পিনে দেখা যায় অনেক ভালো আইটেম রেট দিছে। ওই একই অবস্থা ভাই, কোনো পরিবর্তন নাই। যাই হোক, সেকেন্ড স্পিনে কিছু পাই নাই, আমরা করে দিব থার্ড স্পিন। লেটস সি। খুব সুন্দর সুন্দর আইটেম রেট দিছে, হাতুড়ি কয়েকটা ধরাই দিছে। যাই হোক, স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন স্পিনে আমরা কোনো আইটেম রেট পাই নাই। 4 নাম্বার স্পিন রানিং, তাও কিছু পাই নাই। অনেক ভালো, আমরা কিন্তু 5 নাম্বার স্পিন করে দিব, দেখা যাক 5 নাম্বার স্পিনে কোনো রকম আমরা ইভোকান পাই কিনা। লেটস সি, কিছুই নাই। আসলে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ কথা হচ্ছে ভাই ওরা দিবে না, এটাই হলো কথা। ওইটা দেয় নাকি ভাই? আমার জীবনও দিবে না, অন্য কারোর দিতে পারে, আমার জীবনও দিবে না। এখন কথা হচ্ছে এটা তো আমার অ্যাকাউন্ট না, তাহলে কি জন্য দিচ্ছে না? মেন কথা হচ্ছে ওরা বুঝে যায়, ঠিক আছে। সকাল সকাল একটা পাগলই আছে এত ডায়মন্ড টপ আপ করে, সে টপ আপ করবে আর আমরা ওর ডায়মন্ডগুলো খপ করে খেয়ে ফেলবো। তো বুঝতে পারছো কি হচ্ছে আমার সাথে? এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। যার কারণে চাইলেও আগের থেকে কোনো রকম ইভোকান পাবো না। আরেকটা মেন কথা হচ্ছে, আজকে কিন্তু তোমরা অবশ্যই 2টা থেকে 2:30 পর্যন্ত অপেক্ষা করবা, মানে ওই পর্যন্ত অপেক্ষা করবা না, মানে ওই টাইমটুকু অপেক্ষা করবা। ওই টাইমে কিন্তু ইভেন্ট আপডেট আসবে, তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ কিন্তু অপেক্ষা। এখানে কংগ্রাচুলেশনের মাধ্যমে আমার জন্য বড় একটা সারপ্রাইজ দিয়ে দিছে, এক্সএমএন ঘোড়ার ডিমটা দিয়ে দিছে। যাই হোক, ওটা একদম বাজে একটা গান দিচ্ছে, ওটা নিয়ে আমরা নাই বলি। তো যেটা বলছিলাম যে আজকে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে আমাদের ইভেন্ট আপডেটের ভিডিওর মধ্যে। প্রায় ধরো ফ্রি ফায়ার গেমটা আসার পর থেকে খুব কম সময়, হয়তো বা 1বার থেকে 2বার, সর্বোচ্চ 1বারই মনে হয় রিটার্ন করছিল আমাদের সেই আইটেমটা, যেটা কিন্তু এই মাসে কিন্তু আবার রিটার্ন করতে যাচ্ছে। একদম অফিসিয়াল ব্যানার সহ কিন্তু কনফার্মেশনটা আসছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবা। যদিও হয়তো বা কমিউনিটি ট্যাবের মাধ্যমে তোমরা জানতে পেরেছিলা, যারা দেখছিলে কমিউনিটি ট্যাবটা। আর যারা জানতে পারো নাই ভাই, তারা
আজকে দুপুর 2টা থেকে 2:30 পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে, ঠিক আছে? তোমরা নিজেরাই অবাক হয়ে যাবা, এমন একটা আমাদের আইটেম আসতেছে যেটা কিনা এই ইভেন্টের মাধ্যমে আসা কোনোভাবেই পসিবল ছিল না, কিন্তু গেইনার দিচ্ছে। যাই হোক, গেইনার কি মনে হয়েছে, গেইনার রিটার্ন করতেছে। এখন কথা হচ্ছে আমাদের এবার কি দিবে, ঠিক আছে? 15% লাগাচ্ছে, আর লেটস সি এটা হচ্ছে আমাদের 10% লাখ হয়ে যাবে, এটা হলেই দিবে না জানি স্পিনের মাধ্যমে। যাই হোক, এই স্পিনে দেখি হচ্ছে দেয় কিনা। প্লিজ গেইনা একটা দিল না। আচ্ছা, এটা আমাদের লাস্ট স্পিন, এই স্পিনে মাস্ট বি দিতে হবে। দেখা যাক কারে দেয়। হ্যাঁ, এক্সিমেট। এটা কোনো কথা ভাই, এতক্ষণ ধরে স্পিন করে এক্সিমেট দিয়ে দিছে। হাই রে গেইনা রে, এটা মানে বেশি করতেছে। হ্যাঁ ভাই রে ভাই, এমনিতে তো আগের থেকে দিবে না, আগের থেকে দিলে তাও এক্সিমেট দিলে মানা যায়, আবার দিছে লাস্টে দিছে এক্সিমেট। আচ্ছা যাই হোক, একটা নুব ক্যারেক্টার নিতে হবে, ঠিক আছে? নুব ক্যারেক্টার না নিলে এদের সাহায্য করা যাবে না, কিন্তু নিবুটা কারে? নুব আছে কে? না, সোনিয়া তো নুব আছে, কিন্তু ওরা নিব না। লুনা এমনিতে বড়লোক দেখা যায়, ওরা নিতাম না। না, হ্যাঁ তো এই তো একদম আমাদের নুলা একদম হচ্ছে ভিখারি ক্যারেক্টার, এটা পেয়ে গেছি। তবে হাত থেকে ওয়েপনটা সরাই দিতে হবে, নাহলে ভিখারি লাগবে না। কোথায় গেছে? ও, এটা তো হচ্ছে আমাদের মেশিন গানের মধ্যে, তাই না? এই যে মেশিন গানের ওয়েপনটা সরাই দিয়েছি হাত থেকে। চলো এবার দেখি আমাদের খেলাটা খেলে দেওয়া যায় কিনা। তো আমরা কিন্তু আমাদের নুলা ক্যারেক্টার নিয়ে ফার্স্ট স্পিন করলাম। লেটস সি, আজকে কোনো কিছুতেই খেলা হবে না, খেলা অলরেডি ওরা খেলে রেখে দিচ্ছে, ঠিক আছে? যে দিবে না, এরপরে আর কি খেলা আছে ভাই? ওরা যদি না দেয় তুমি কি করবা? কিছু করার আছে? দিবে না, আমরা দিব না, প্রতিজ্ঞা করে নিচ্ছে। হ্যাঁ, 2বার হচ্ছে আমরা এক্সিমেট পাইছি, এটাই হচ্ছে সবচেয়ে খারাপ একটা বিষয়। যাই হোক, দেখা যাক এবার কি করে। আমাদের কিন্তু লাখ হয়েছে 25%, এটা চলে গেলে হবে 20%, তাই না? আর 4টা স্পিন, 3টা স্পিনে দেখা যাক আমাদের দেয় কিনা। 4 নাম্বার স্পিন তো দিতেই হবে, ওটা শিওর। তবে এই 3টা স্পিনে পাই কিনা সেটাই দেখি। একটা স্পিন অলরেডি চলে গেছে, আমাদের সেকেন্ড স্পিন ভাই দিল না। ওকে, আমাদের 3 নাম্বার স্পিন, হ্যাঁ 3 নাম্বার স্পিন, তাও কিছু পাইলাম না। এটা হচ্ছে লাস্ট স্পিন, এই স্পিন একটা ইভোগান দিছে হচ্ছে থমসন। যাক, মেন কথা হচ্ছে ওল্ড ইভোগান তো দেয় নাই, যেটা পাইছি সেটা তো আর দেয় নাই, নতুন দিচ্ছে, এটাই হচ্ছে ভালো। এখন বাকি আছে আমাদের AM-827 আর হচ্ছে স্কার। এখন কথা হচ্ছে যদি আমাদের AM-827টা আগের থেকে দিয়ে দেয় তাহলে স্কারটা বের করার দরকার হয় না, কারণ এক্সট্রিমেট একটা লং রেঞ্জের গান পেয়ে গেছি। এখানে হচ্ছে AM-827টা যদি পেয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে স্কারটা বের করাটা খুব একটা গুরুত্বপূর্ণ না, যদি না ঠেকি আর কি, তাহলে বের করাটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ আমাদের অন্তত 15,000 ডায়মন্ড কিন্তু রাখা লাগবে AM-827 স্কিনটি ম্যাক্স করার জন্য। এখন দেখা যাচ্ছে গেইনা কি করে। হ্যাঁ, গেইনা যদি কোনোভাবে আগের থেকে দিতে তাহলে তো ভালো, আর যদি না দেয় বিপদে হয়তো বা পড়তে পারি, কারণ ডায়মন্ড খুব বেশি নাই, ওরা এই জায়গাটায় আমার খুব বেশি ক্ষতি করে ফেলছে। আমারে হচ্ছে এক্সিমেটে 2বার দিয়ে এখানে বিপদ ঘটায় দিচ্ছে। যাই হোক, আমার কাছে ইভো টোকেনের 3টা আছে, একটা সেভ এক্সিটের কিন্তু অপশন আছে, ঠিক আছে? তারপরে দেখি কি হয় লাস্ট পর্যন্ত। হ্যাঁ, বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের এসএসসি পরীক্ষা কেমন হচ্ছে। আশা করা যায় ভালোই হওয়ার কথা, কারণ এবারকার প্রশ্ন দেখলাম যে সবই ইজি, ঠিক আছে? অন্যান্য বারের চেয়ে এবারকার প্রশ্ন ইজি, কিন্তু কথা হচ্ছে গার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে অনেক হার্ড দিচ্ছে, এটা শুনতেছি। এটা স্বাভাবিক ভাই, হার্ড দিবেই, প্রশ্ন ইজি করলে গার্ড। এখানে আমার গাড়ি তো খুলে ফেলতেছে রে ভাই, কি একই ওখান বারবার দিচ্ছে। 4টা ইভো টোকেন হয়ে গেছে। এই রে, এই বিপদ তো মানে বিশাল বড় বিপদ। একটা গান ম্যাক্স করবো, ওরা তো বিশাল বিপদ করে দিচ্ছে। যাই হোক, যেটা বলতে গেছিলাম, প্রশ্ন যেখানে ইজি হচ্ছে, একদম ইজি বলতে গেলে, যে হচ্ছে একটু পড়বে সে অবশ্যই পাস করে ফেলবে। এখন এরপরও যদি তোমাদের ঘাড় ঘোরানো লাগে, এর চেয়ে তো বাজে বিষয় আর কিছুটা হয় না। এখন তুমি যদি নাই পড়ো তাহলে পরীক্ষা দেওয়ার কী দরকার, এটা হচ্ছে মেন কথা। আর আরেকটি বিষয় হচ্ছে, হ্যাঁ অবশ্যই হেল্প টুকটাক লাগে, সেটা নেওয়া যায়। এখন প্রথম ঘন্টা থেকে তুমি যদি ঘাড় ঘোরানো শুরু করো, প্রথম মিনিট থেকে, তাহলে তো আর কেউ মানবে না। সেটা আগেও কেউ মানতো না, এখন তো আরও মানবে না। এখন পরীক্ষা যেহেতু ইজি কোশ্চেন হচ্ছে, গার্ড একটু হার্ড পড়বে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো তোমাদের জন্য দোয়া থাকলেও তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পরীক্ষা দিও।
আর হ্যাঁ, পরীক্ষা শেষে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ব্যাক করো। তোমরা বর্তমানে সবাই কিন্তু ইনঅ্যাক্টিভ, বুঝতে পারতেছি। যাই হোক, একটা ইভোগান কিন্তু আমরা নতুনভাবে পাইছি, সেটা হচ্ছে ইভো স্কার, যেটা আমার দরকার ছিল না, আমরা বাসটা ধরাই দিছে। এখন বিপদ তো হয়ে গেছে ভাই। যদি ইভো এই মিড সেভেনটা দিত তাহলে কিন্তু হয়ে যেত। এখন আগের থেকে যদি না দেয় ভাই, যা ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে মরে গেলেও আমাদের ইভো এমিটেড সেভেনটা ম্যাক্স হবে না। কি একটা বিপদে পড়ছি, বিশাল বড় বিপদ। এত বিরক্তিকর একটা সিচুয়েশনে পড়েছি ভাই, বলে বোঝানোর মতো না। না পারতেছি খাইতে, না পারতেছি উগলাইতে। যাই হোক, কিছু করার নাই। এখন কথা হচ্ছে অপেক্ষা করতে হবে ইভো এমিটেড সেভেন স্ক্যানের জন্য। যদি আমাদের একটা ইভো কেনার পর আবার রিটার্ন পড়ে, ইভো টোকেন তো পাচ্ছি। আর যদি না পড়ে তাহলে ইভো টোকেন দিয়ে আমরা ইউনিভার্সালের টোকেন আছে সেটা কিনে নিয়ে ফেলবো, ওটাই ভালো হবে আমাদের জন্য। ও ভাই, যাক যাক, আগে থেকে দিছে। আমি বলতে গেছিলাম যে যদি আগে থেকে দিয়ে দিত। যাক ভাই, বলার আগেই মনের কথা বুঝে গেনা দিয়ে দিছে। এখন আমাদের জন্য ইজি হয়েছে। আমরা কি করব, আমাদের যে ইভো টোকেন রয়েছে, এটা যে ইউনিভার্সাল টোকেনটা সেটা কিনে ফেলবো। আমাদের লাভই কিন্তু হলো, ঠিক আছে। আবার লাভও না, লস তো অবশ্যই, কারণ আগের থেকে ইভো দিয়ে দিলে এই ডায়মন্ড দিয়ে আমরা ইভো টোকেন কিনতে পারতাম, তো জ্বালাও তাই কত। যাই হোক, এখন একটা ভালো ক্যারেক্টার আমরা নিয়ে ফেলি। কই, আমাদের তো এটা এরা না, মেন কথা হচ্ছে অলোকরে নিতে হবে। অলোকটাই পড়ানো ছিল হয়তো বা। এই যে আমাদের অলোক, আমরা কেউ করে ফেলছি। চলো যাই, এবার হচ্ছে আমরা যেতে হবে হচ্ছে স্টোরে, দেন হচ্ছে আইটেমে, তারপরে বক্সে। এই যে আমাদের ইউনিভার্সাল বক্স, আমরা কিন্তু ম্যাক্স করে কিন্তু কিছু টোকেন কিনে ফেলবো। 99টা বক্স কিনলাম, 365টা টোকেন, খারাপ না, মিডিয়াম আর কি। এবার দেখা যাক 366টা, ওকে, মিডিয়াম পর্যায়ে রয়েছে। এবার দেখা যাক কয়টা টোকেন দেয়। এবার অনেক কম, 345টা, অনেক অনেক কম, অনেক কম মানে অনেক কম। যাই হোক, এবার 75টা বক্স খুলে 276টা, আচ্ছা মোটামুটি। আচ্ছা, এবার চলো, যা দিছে তো দিছেই। যদি ম্যাক্স হয় তাহলে তো খুব ভালো, আর যদি ম্যাক্স না হয় বাস। ওই যে ইউনিভার্সাল টোকেন কিনলাম না, সেটা দিয়ে হয়তো বা ম্যাক্স হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এমিটেড সেভেন স্কিনটাকে হাতে নিয়ে ফেলে ম্যাক্স করার কথা পরে আগে হাতে নিতে হবে। এরপরে যেতে হবে আমাদের ইভোগান সেকশনে, ঠিক আছে। ওইখানে যাই, ইভোগান সেকশনে। দেন হচ্ছে আমাদের এমিটেড সেভেন স্কিনটা কই আছে, এই যে আমাদের এমিটেড সেভেন স্কিনটা। দেন আপগ্রেড 2 লেভেল করতে পারলে আমাদের স্পেশাল যে নোটিফিকেশনটা আছে সেটা আনলক হয়ে যাবে। তো দেখতে পারতেছো আমরা কিন্তু 2 লেভেলে কিন্তু আমাদের ইভোগানটা করে ফেললাম। আচ্ছা, এবার 3 লেভেলে যদি করতে পারি তাহলে আমাদের ইভোগানের কিন্তু মোটামুটি একটা লুক চলে আসবে। তো সেটা করতে আমাদের 60টা টোকেন লাগবে। তো এই যে দেখো, আমরা কিন্তু 60টা টোকেন ব্যবহার করে কিংবা ইউজ করে এই যে ইভোগানের লেভেল 3 করে ফেললাম। আচ্ছা, গেল 3। এইবার 4 লেভেল করতে পারলে হিট ইফেক্ট আসবে। তার পাশাপাশি কিন্তু আমাদের একটা অ্যাবিলিটি আনলক হবে, সেটা হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো আমরা কিন্তু 4 লেভেল করে ফেলবো 120টা টোকেন দিয়ে। এতে দেখতে পারতেছো 120টা টোকেন দিয়ে আমরা ইভোগানের লেভেল 4 করে ফেললাম। আচ্ছা, গেল। এবার পাস করতে পারলে এলিমিনেশন ইফেক্টটা আসবে। দেখো, এই যে আমাদের এলিমিনেশন ইফেক্ট, আর তার পাশাপাশি আমাদের ফায়ারিং যে ইফেক্টটা আছে এটা কিন্তু চলে আসবে, যেটা করতে আমাদের 240টা মতো টোকেন লাগবে। তো এই যে দেখো, আমরা কিন্তু হচ্ছে 240টা টোকেন খরচ করে কিন্তু আমাদের ইভোগানের লেভেল কিন্তু পাস করেও ফেললাম। আচ্ছা, এ গেল আমাদের ইভোগানের লেভেল পাস। এবার যখনই হচ্ছে আমরা 6 লেভেল করব তখন কিন্তু আমরা একদম নিউ লুক পাবো। তার পাশাপাশি কিন্তু আমাদের যে অ্যাবিলিটি আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ম্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। যেটা করতে 400 টোকেন লাগবে, আমরা কিন্তু 400 টোকেন দিয়ে ইভোগানের লেভেল 6 করে ফেললাম। এবার যদি 7 করতে পারি, যেটা করতে যাক ভাই, কানের গোড়ার দিয়ে বাজে গেছি, 44টা টোকেন এক্সট্রা আছে, নিউ লুক পাবো। তার পাশাপাশি কিন্তু আমরা 7 লেভেল করতে পারলে আমাদের যে ইমোটটা রয়েছে একদম ম্যাক্স ইমোটটা ভাই, একদম এক্সক্লুসিভ ইমোটটা, এটা কিন্তু আমরা পেয়ে যাবো। যেটা করতে আমাদের লাগতেছে 600 টোকেন। আমরা কিন্তু 600 টোকেন দিয়ে দেখতে পারতেছি ইভোগানের লেভেল কিন্তু ম্যাক্স করে ফেললাম। জোস ব্রো, একদম কানের গোড় থেকে বেঁচে গেছি। আমাদের ইভোগানের লেভেল ম্যাক্স হয়ে গেছে, হাতে ধরে আছি। দেন ইমোটটা জাস্ট ইকুইপ করতে হবে। তো আমরা ভল্ট থেকে ইমোট সেকশন থেকে ইমোটটা এই দেখো কোন জায়গায় এই জায়গায় ইকুইপ করে দিই। দুই পাশে 2টা ম্যাক্স ইমোট। তো দেখতে পারতেছো 2টা ম্যাক্স ইমোটই কিন্তু আমি করছি অ্যাকাউন্টে, তো দেখতে কিন্তু জোস লাগতেছে। তো
তো দুইটা ম্যাক্স ইমোট হয়ে গেছে। মেন কথা হচ্ছে ইভোগানের ইমোট, ইভো যে M87 স্ক্রিনটা রয়েছে এটা রিমোটটা বের করতে পারছি, কারণ ভাই যে আকারে আমাদের ঝামেলা করছিল লাস্ট পর্যন্ত যে প্রত্যেকটি ইভোগান বের করে ম্যাক্স হবে এটা কিন্তু আশা ছিলই না। তবে লাস্ট পর্যন্ত ইভোগানটা ম্যাক্স হয়ে গেছে, এটাই কিন্তু হচ্ছে মেন বিষয়। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।